আজকে আমি আমার বাসা থেকে বের হয়েছি, আমার পাশের বাসার যিনি ভদ্রলোক একসময় আমার সাথে ব্যাডমিন্টন খেলতেন, আমার সিনিয়র ভাই, পাড়ার বড় ভাই, উনি আমাকে বলছেন, তুষার নির্বাচন কি হইব? উনি এটা কেন বলবে আমাকে? আমি তখন বললাম অবশ্যই হবে। বলে না, হইলে কারে ভোট দেবো? প্রার্থী তো এখনো না, প্রার্থী জানে সে। আচ্ছা, আপনার কাকে ভোট দিবেন মানে? বলে যে প্রার্থী তো আমার পছন্দ নাই। না ভোটের অপশন থাকা না ভোট দরকার আছে, ছিল। অপশন আছে। না না ভোট আছে যেখানে প্রার্থী নাই, এটা করে নাই তো। এটা না তো না আমরা- ভোট আপনি দিতে পারবেন কোথায়? না, আমরা পোস্টাল ব্যালটে দেখেছি না ভোটের একটি না অপশন না না ভোট হচ্ছে, তাহলে ওইটাও না ভোট কিভাবে রাখা হচ্ছে আমি আপনাকে বলি। কোন আসনে যদি একজন ব্যক্তি দাঁড়িয়ে দেন যায়, না ভোট, ও আচ্ছা, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা কেউ পাস হবে না, তখন না বলা যাবে। কিন্তু এটা ঠিক না। আমরা মনে করি এটা সব জায়গায় না অবশ্যই ভোট ঠিক দরকার না। ছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতা একজন বিরাট নেতা নির্বাচিত হতে পারেন না, তার বিরুদ্ধে কেউ দাঁড়াইলো না, তাকে অসম্মান করলো, অনার করলো। না ভোট সব জায়গায় থাকা দরকার হতে ছিল, পারে না। আমরা না মনে ভোট করি। থাকবে সকল প্রার্থীর বিরুদ্ধেই। Correct. আমার যদি কোনো প্রার্থী পছন্দ না হয়, আমি বলে দিব যে এইসব প্রার্থীর একটা আমার পছন্দ না, আমি না দিলাম। কিন্তু সেটা ওনারা রাখেন নাই। না ভোটের যেটা মেইন স্পিরিট, সেটা ওনারা নষ্ট করে দিয়েছেন। ওনারা কাউকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে দিবেন না, কেননা তাদের কাছে বেঞ্চমার্ক হচ্ছে আওয়ামী লীগের নির্বাচন, যেখানে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছিল। কিন্তু মুশকিলটা কোথায় আপনি আমাকে চিন্তা করেন, ওইখানে তো দু একজন থাকতে পারে যার বিরুদ্ধে আসলে কেউ দাঁড়াতে চায় না, থাকতে পারে, কিন্তু বিরাট নেতা ধরেন শেরে বাংলায় কে ফজলুল হক, হতে পারে না তার বিরুদ্ধে কেউ দাঁড়ালো না, অনেক বয়সে দাঁড়িয়েছেন। মাহাতির মোহাম্মদ, চিন্তা করলে 90 বছর বয়সে দাঁড়িয়েছেন, ওনার বিরুদ্ধে না দাঁড়াই, হতে পারে না? আবার বেগম জিয়ার বিরুদ্ধেও তো অনেকে দাঁড়াতে চাননি। আমি ওনার নাম নাইবা বললাম কারণ ওই যে আমি বললাম যে এইটাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কোনো দলের নাম উল্লেখ করতে পারবো না, এইটুকু হচ্ছে নিরপেক্ষতা। সেই নিরপেক্ষতা তো হারিয়েছে এই সরকার। এই সরকার তো বলেছে তরুণরা জিতবে, তো বৃদ্ধরা জিতবে না, তরুণরা মন্ত্রী হবে, বৃদ্ধরা মন্ত্রী হবে না। ওনাদেরটা ওয়েল প্ল্যান, তরুণদেরটা ওয়েল প্ল্যান, আর বুড়াদেরটা ওয়েল প্ল্যান না। এত বছর ধরে তাহলে করছিটা কি রাজনীতি? তাহলে বুড়ারা যে মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, বুড়ারা যে একসাথে বসে সংস্কার করলো, বুড়াদের সংস্কার ঠিক আছে? ল্যাঙ্গুয়েজটা আমি ইচ্ছা করে এইভাবে বললাম। এটাই তো সেই ভাষা, যেই ভাষা গত 15 মাস ধরে আমরা শুনছি। ওই ভাষা আমার মুখে আপনি শুনতে রাজি হবেন? ওই ভাষা ওয়েল প্ল্যান এটা তো প্রতিবাদের ভাষা হিসেবে না, ওই ভাষা ওয়েল প্ল্যান, যেখানে একজন মুক্তিযোদ্ধার বাসার সামনে গিয়ে মাফ করা হয়। কুৎসিত ভাষায় আক্রমণ করা হচ্ছে, ওইটাকে ওয়েল প্ল্যান? একবারও শুনেছেন আপনি মুখে কখনো বলতে যে এই ভাষা চাই না? ওয়েল প্ল্যানের সঙ্গে সঙ্গে কি এরকম ডাস্টবিনের ভাষা আসে? যে ভাষা ডাস্টবিনের সামনে মানুষ বলতে গেলেন মুখ চাপা তো দেয়, নাকও চাপা দেয়। তো সবাই আপনার কাছ থেকে আরো শুনবো তো সেই আলোচনা। ভাষা যারা চালু করেছে তারা মন্ত্রী হবে, মনে করেন শিক্ষামন্ত্রী হবে, ওই ভাষায় যে কথা বলেছে, জি। কেমন লাগবে আপনার বলেন তো?